পানি দিতে আবার বেরিয়ে যাচ্ছি। এ ভাই সব ঠিকঠাক গুছিয়ে নিয়েছো তো? সব কিছু নিয়েছি, নতুন ঠান্ডা পড়ছে, আচ্ছা। নদীর হাওয়া গায়ে লাগলে ডান বাইতে বাইতে কি করা যায় বলতো? মুখো আর কলকেটা গুছিয়ে নাও। মুখো খেলে গা গরম থাকবে। হ্যাঁ। মুখো নিয়েছি তো? মুখো নিয়েছি। ঠিক আছে। কিন্তু আমরা তো চলে এলাম, মহারাজ এত বিলম্ব করছে কেন? এ ভাই আমার মনে হয় মহারাজ কোনো মন্দিরে আরতি করতে গেছে। অপেক্ষা করা যাক, হ্যাঁ। দেখা যাক। একই বাজবার লোক, তোমরা এখানে বসে কি আলোচনা করছো? মহারাজ আপনার জন্য অপেক্ষা করছিলাম মহারাজ। ও আমার জন্য অপেক্ষা করছো? হ্যাঁ মহারাজ। শোনো, আমরা এই যাত্রা পথে যাওয়ার বেলা অধুরে দেখা যায় শিবের মন্দির। ওই শিবের মন্দির থেকে আমি আরাধনা সেরে তবে বাণিজ্য যাত্রাও শুরু করতে চাই। সদাগর মহারাজ। 16টা বাজিগর। বলুন মহারাজ। তার পূর্বে একটি কথা তোমাদের স্মরণ করে দিই, এটা হলো প্রতিষ্ঠা করা তরী। এই তরীর মধ্যে কোনো নারী স্পর্শ যাতে না করে। কথাটা মনে থাকবে? মনে থাকবে মহারাজ। তাহলে আসছি। আসুন মহারাজ। গাড়ি মাঝিগণ, মহারাজ কথাটা যেন মনে থাকে। বাবা একবারটা করছো ভাই। ভয়ঙ্কর মহারাজ, এত বড়। হ্যাঁ। এ ভাই মহারাজের হুকুমের দাস আমরা, মহারাজের আদেশ আমাদের অক্ষর করে পালন করা উচিত। আই ভাই মহারাজের জন্য কিছুক্ষণ আমরা এখানে অপেক্ষা করি। টান দিয়ে ঘুম দাও। বলি ও বাবু ছেলে মাছি, মাছি বলি ও বাবু ছেলে মাছি। এ ভাই আমি যা শুনছি তুই কি তাই শুনছিস ভাই? কি বলে রে? আমার মনে হয় কেউ বিপদে পড়েছে, ওপারে যাওয়ার জন্য আমাদের কিছু সাহায্য চাইছে। চলো কিনারে দেখি। চল গিয়ে দেখি। এই রে, এ ঠাকুমা তো। ও ঠাকুমা, তুমি ভালো আছো? হ্যাঁ রে বাবা ভালো আছি। ও বাবা বলছিলাম তোমরা কোথায় চলেছো বাবা, আমাকে একটিবার ওপারে পারাপার করে দাও না বাবা। দেখো ঠাকুমা, হ্যাঁ। এটা হলো আমাদের মহারাজের প্রতিষ্ঠা করা তরী। ওটা তো দূরের কথা, তুমি স্পর্শ করতে পারবে না। তাই হ্যাঁ। আমাকে তাহলে তুলবে না? না না। আমি জোর পূর্ব উঠবো। একদম নাই, একদম শেষ, একদম ওপারে যাবে। এটা পারাপার তরি নয় ও বুড়ি, এটা আমরা মহারাজা দেবদাসের প্রতিষ্ঠা করা তরি, বাণিজ্যের তরি। আমরা মহারাজের জন্য এখানে অপেক্ষা করছি। হ্যাঁ। সামনে পারাপার তরি আছে, আচ্ছা। তুমি সেখানে যাও, হ্যাঁ। তোমাকে পার করে দেবে। ও তাহলে আমাকে পার করবে না? না। আমি ফিরেই যাচ্ছি। যাও যদি যাও। যাওয়ার পরে একটি কথা বলি বাবা। হ্যাঁ। ওই দেখো ওদিকে তাকিয়ে দেখো, ওই মাসিমা তোমাদের ডাকছে। যা বুড়ি যা, যে পথে সে পথে ঘুরে যা। যাও, তুমি চলে যাও। এ ভাই চলে গেছে। হ্যাঁ চলে গেছে। এ ভাই মালিক তোর সামনে রাখি, তাকিয়ে দেখ, সামনে। দেখ তোর সামনে থাকবে। ও বাবা! এই কাঁদিতে উঠেছে, কাঁদিতে উঠেছে। তো দিকে উঠেছে নিশ্চয়। কি? মহারাজের সময় হয়ে গেছে। হ্যাঁ। বিদ্যা মানুষ উঠে যখন পড়েছে পার করে দিই। এই, মহারাজ তো বলেছে নারী যেন না স্পর্শ করে। তাই তো বুড়ি কি নারী? তিনি নারী নয়, ভাই বুড়ি কি নারী বলতে পারে? বুড়ি নারী নয়। না না। ঠিক আছে, পারাপার করে দাও। কি আছে ভাই? হ্যাঁ পারাপার। চলো বাবা চলো। পার করে দিই বল। হ্যাঁ রে বাবা চল। একই গাড়ি মাঝিগো, আমার তরি খুলে নিয়ে কোথায় চলেছে? না মহারাজ তরিটা ঠিকঠাক আছে কিনা তাই দেখছিলাম। তাই নাকি? এই মুহূর্তে তরি কেনারা হবে না। আজ আমরা বিলম্ব করবো না, এই মুহূর্তে বাণিজ্য যাত্রা আমরা শুরু করতে চাই। আমার সাথে বলো জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একটি দাড়ি মাঝি গো, আমি যাওয়ার পূর্বে তোমাদের বারবার নিষেধ করেছি আমার প্রতিষ্ঠা তরীর মধ্যে কোনো নারী স্পর্শ না করে। পাশ অর্থে কাকে প্রবেশ করিয়াছ এই তরীর মধ্যে? নারী তুলিনি মহারাজ, একটু বুড়ি। অপদার্থ, নারী শব্দ অর্থটা তোমরা বোঝো না। কেন তুলেছ ওই বৃদ্ধ বুড়ি মেঘে আমার তরীর মধ্যে? ওদের সসম্মানে তরীর মধ্যে ঢুকে যাবে না। মহারাজ এ বুড়িকে আমরা বারবার বারণ করেছিলাম মহারাজ। এ বুড়ি হাতে হেকাতে মহারাজ জোর বলে উঠেছে। কি বললি? বুড়িটা বড্ড হেকাতে আছে, আমার। জোর পূর্বে তরীর মধ্যে প্রবেশ করেছে। বেশ, যে দেখো কেমন ভাবে আজ আমি ওই বৃদ্ধ বুড়ি মেয়েকে আজ আমি লাভিয়ে দিই। বুড়ি মেয়ে এখনো সময় আছে, এই তরীর মধ্যে নেমে এসো। ও ও বাবা আমায় কিছু বলছো বাবা? হ্যাঁ আমি তোমায় বলছি। কালা বুড়ি। না রে বাবা না,
আমি সব শুনতে পাই রে বাবা, তবে একটি কথা বলছি বাবা, বুড়ি মাছি। আমি যাব না রে বাবা। বলে, এই বুড়ি, যত তুই হয়তো জানিস না রে বুড়ি, এটা হলো বাণিজ্য করা তরি রে। এখনো সময় আছে, তরির মধ্যে হোটেলে এসো। তুমি তো একটি রাজা গো বাবা, তা তোমার মুখের ভাষা এমন কেন? যখন থেকে এসছো তখন থেকে বলছো শুধু এই বুড়ি ওই বুড়ি, তুই নেমে যা। আচ্ছা যাবা, আমার জায়গায় যদি তোমার মা থাকতো তুমি বলতে মা? পারতে এই বুড়ি তুই নেমে যা। শুনলে তো দাড়িবাজি গো, সামান্য বৃদ্ধ বুড়ি হইবে আমার মা। বলে, এই বুড়ি ভাই, এটা হলো পারাপারে খেয়া দাও। ওই অধুরে দেখা যায় পারাপারে খেয়া। এখনো সময় আছে, ওই খেয়াল পারাপার হয়ে যাও। না রে বাবা না, যতক্ষণ না ওপারে যাচ্ছি কোথাও যাচ্ছি না। সন্তানের দ্বারে যদি মা আসে করুণা করে, সেই সন্তান যদি অবহেলা ঘৃণা করে তাড়িয়ে দেয়, ওরে পুত্র মোর, সন্তানের যে অমঙ্গল হবে রে বাবা। তাই নাকি? পুট্টু কি অমঙ্গল? তোমরা কি বলো দাড়িবাজি গো? এই যাত্রা পূর্বে যাওয়ার বেলা বৃদ্ধ বড়ি মেখেছি, আমি কি পারাপার করে দেব? হ্যাঁ মহারাজ, দিন মহারাজ। বেশ দেখাতে বুড়ি কোনো কথা শুনছে না মহারাজ। বেশ, আজ তোমাদের কথা মতো এই বৃদ্ধ বড়ি মেঘে আমি ওপারে পারাপার করে দিয়ে তবে আমার বাণিজ্য যাত্রা শুরু করিব। চলো ডানিবাজি, আর বিলম্ব না, এই মুহূর্তে দড়ি ছেড়ে দাও। এইয়া! এইয়ো! 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 এই বুড়ি, আজ আমি তোকে পারাপার করে দেবো রে বুড়ি, এমন করে পারাপার করে দেবো যা থেকে আকাশ বাতাস আতঙ্কে চলে উঠবে। চলে বুড়ি চল, আজ আমি তোকে ঘা ধাক্কা মেরে নদীর জলে ফেলে দিলাম। আজ কি করিলি ওরে দেবদাস, আজ কি করিলি মোরে? আজ আমাকে না চিনতে পেরে তুই দূরে দিলি ঠেলে। তাই নাকি? আজ কি করিলি ওরে দেবদাস, আচ্ছা। কি করিলি মোরে? আমাকে না চিনতে পেরে তুই দূরে দিলি ঠেলে। তাই নাকি? এই বুড়ি, দূর হয়ে যা বুড়ি, দূর হয়ে যা। আরে বুড়ি বেটি নই রে আমি, নই রে কাঙালি, অহংকারে উলিমা আদনা তুই আমারে না আজছি। তাই নাকি বুড়ি? আজ বুড়ি বেটি নই রে আমি, নই রে কাঙালি, অহংকারে উলিমা আদনা তুই আমারে না আজছি। আজ কি করিলি ওরে দেবদাস, কি করিলি মোরে? আমাকে না চিনতে পেরে তুই দূরে দিলি ঠেলে। তাই নাকি? দাঁড়িয়ে যা বাবা, দাঁড়িয়ে যা। যা বুড়ি যা। ওরে বাবা দাঁড়িয়ে যা। আর তোদের তরির মাঝে উঠবো না রে বাবা। ওই তোদের তরির মাঝে একটিবার তাকিয়ে দেখ বাবা, আমার একটি অমূল্য সম্পদ রয়ে গেছে, ওটা তোরা নিয়ে যাস না, ওটা আমাকে দিয়ে এই দে। বুড়ি, কি বলে? আমার তরির মধ্যে আছে অমূল্য সম্পদ। দাড়িবাজি কর, ভালো করে একটি ভাই লক্ষ্য করে দেখো তো ওই বুড়িমের এমন কি অমূল্য সম্পদ রয়ে গেছে। মহারাজ! কি হলো, পেয়েছো? পেয়েছি মহারাজ! কি পেয়েছো? ওই বুড়ির অমূল্য সম্পদ হলো একটি মাটির ঘর। একটি মাটির ঘর। এই বুড়ি, এই সামান্য মাটির ঘর নিয়ে এতই বড় বড়াই করছো, এটা হলো তোমার অমূল্য সম্পদ। আচ্ছা বলতে পারো দাড়িবাজি ঘর, এই মাটির ঘর নিয়ে বুড়ি মেয়ে এমন কি কাজ করতে পারে? মহারাজ,
বৃদ্ধা মানুষ পথে প্রান্তে ভিক্ষা করে খায়, আর যখন জল পিপাসা পায় এই ঘটে করে জল খায় মহারাজ। শুনলে তো বলবে একটা তুচ্ছ মাটির ঘর কিছুই হতে পারে না। যখন পিপাসা পায় সারা পাড়া ভিক্ষা করে করে ওই মাটির ঘরে করে তুই জল পান করিস, তাই না বলে? ও বাবা, ওটা থেকে তোরা ওরকম করিস না বাবা, ওটা আমাকে দিয়েছে বাবা। দিয়ে দেবো কি হবে বলে? এই সামান্য মাটির ঘর দিয়ে যা, এই সামান্য মাটির ঘর আমি তোর হস্তে আমি তুলে দেবো। নির্ভয় মঙ্গল ঘর, এই ঘর তোকে বসাই বড়ই প্রয়োজন, তাই না? দিয়ে যা, এই ঘর আমি আমার অস্তিত্ব থুথু দিয়ে ঘরটা আমি তোকে দিয়ে দিলাম। দেবদাস, তুই কি করলি? ওরে পাগলি, তুই কি করলি? এমন করিস না বাবা, এমন করিস না। ওটা আমাকে দেখো নারী বালিগণ, ভিখারি বুড়ি কেমন ভাবে কালীর মতো ভিক্ষা চাইছে। দিয়ে যা, দিয়ে যা। ওরে পাপিষ্ট অহংকারী দুরাচার দানব, তুই কি করলি রে পাপিষ্ট? ওরে নরকের কি রে, তুই কি করলি? মাকে তুই চিনতে পারলি না? মা, মানে হেম ঘটে তুই মুখের উচ্চিত ছিটিয়ে এলি, তাও কোনো শান্তি হলো না। তাতেও আর কি করলি তুই? আমার এই হেম ঘটে পদ আঘাত করে ছুড়ে দিলি। তোর রাজার রাজত্ব হারিয়ে তুই হবি পথের ভিখারি। দাঁড়ি মাঝি গণ ডুবি হয়ে তুই হবি সর্বশান্ত। তাই নাকি? যার দুয়ারে যাবি ক্ষুধায় পাবি না এক মুষ্টি অন্ন, তৃষ্ণায় পাবি না একটি গ্লাস জল। যার দুয়ারে যাবি পাগল কুত্তার মতো লাথি মারতে মারতে তোকে তাড়িয়ে দেবে। তখন তুই বুঝবি এই পারের ঘাটায় এই ভিখিরি কাঙালি মাকে এসেছিল এই অভিশাপ আমি তোকে দিয়ে। অভিশাপ? ওই বলে যার পরিবার শুনে যাও বলি, শকুনির অভিশাপে কোনোদিন গরু মারে না। তাই বলে আজ আমি অভিশাপের বিনিময়ে তোকে কি জবাব জানিস? এই শঙ্করবাদী চাবুকে আজ মারতে মারতে এখান হতে যাবে বিচারিত করি না। ছেড়ে গেছো আমার ভয়েতে ওই বুড়ি মেয়ে আতঙ্কে পালিয়েছে। মহারাজ বলছিলাম আজকের বাণিজ্য না গেলে হতো না মহারাজ। কেন বলো তো? ওই বুড়ি অভিশাপ দিয়েছে, যদি সত্য হয় মহারাজ। মহারাজ এটা বাধা বলে না। বাঁচতে গেলে আমরা একসাথে বাঁচবো, মরতে গেলে আমরা একসাথে মরবো। মহারাজ তাহলে এই মরতে বিলম্ব নয়, জয় শিব শম্ভু নাম করে তরি ছেড়ে দাও। তোমরা আমার সাথে বলো, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। ভরসা করি হে ভবকান্দারি, হালটি ছাড়িয়া তারে দাও 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 রে। নদী ভরা ঢে বোঝে না তোকে কেন মায়ারি তোরি, বাও 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 রে। কেন মায়ারি তোরি, বাও 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 রে। ভরসা করি হে ভবকান্দারি, ভরসা করি হে ভবকান্দারি, হালটি ছাড়িয়া তারে দাও দাও দাও। নদী ভরা ঢেউ বোঝে না তোকে কেন মায়ারি তোরি, বাও 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 রে। কেন মায়ারি তোরি, বাও 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 রে। বাউতে জানো না তোরি কেন ধরো হাত, মনে
যেতে হবে ও পারে ডুবাইব পারে যেতে হবে ও পারে কেন মায়ার তোরে বাও 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 রে কেন মায়ার তোরে বাও 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 রে নদী ভাড়াটে বোঝে না তোকে কেন মায়ার তোরি বাও 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 কেন মায়ার তোরি বাও 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 কেন মায়ার তোরি বাও 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 কোথায় আছো ইন্দ্রদেব? ওই নদীর মাঝে এই মুহূর্তে বায়ু বর্ষণ শুরু করে দাও। একই ডালি বাজিগর কেবল ভাই পূর্ব আকাশে মেঘ জমে গেছে এই মুহূর্তে ঝড় উঠতে পারে তরি কিনারে ভিড়ো